কলকাতায় এক নামে চেনা জানা নামি দামি গোল্ডের মার্কেট সেন্টকো গোল্ড। এখানে এসে নিজের পছন্দের জিনিসটা কিনতে গিয়েছিলাম, তাই সেখানে তারা নিজেরাই লজ্জায় পড়ে গেল। আজকে চলে আসলাম সেন্টকো গোল্ডে, সোনার জিনিস কিনবো। তার মধ্যে শখ করেই আসছিলাম যে এত বড় মার্কেটে কখনো যাওয়া হয়নি, এই প্রথমবার যাচ্ছি, সেই সম্পর্কে কোনো ধারণাও নেই। যাই হোক, তার মধ্যে তো আমরা সেন্টকো গোল্ডের ভিতরে ঢুকে গেলাম। অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল। তবে কি জানো তো, আমি যেটা চাচ্ছিলাম সেটা পাচ্ছিলাম না। তবে তাদের ব্যবহার এত ভালো ছিল, তাদের বিহেভিয়ারটা জাস্ট ওয়াও ছিল, আমি বলবো এক কথায়। তার মধ্যে বললো যে নিচে নেই, উপরে খুঁজলে হয়তো পেয়ে যেতে পারি। তারপর উপরে যাচ্ছিলাম, আর এই পুচকুটা আজকে প্রথমবার বাড়ি থেকে এত দূরে বেরিয়েছে আর কি। এর আগে কখনো বেরোয়নি, আজকে মামার কুলে বসে বেরিয়েছে। যাই হোক, মামা বাগিনা যেখানে, আপদ বিপদ নাই সেখানে। তার মধ্যে এই পুচকুটা হওয়ার পর তাকে কোনো সোনার জিনিস এখনও দেওয়া হয়নি। মূল উদ্দেশ্য তাকে কোনো কিছু কিনে দেওয়ার আর কি। তার মধ্যে তাকে একটা বেস কিনে দিব, বেসলাইট। তার মধ্যে সবাই ভাবতেছে যে ও মেয়ে, আমরা তো মেয়ের বেসলাইটই দেখতেছিলাম, ট্রায়াল দিচ্ছিল ওর হাতে। তারপর যখন বললাম ও ছেলে, তখন বলল যে ছেলেদের বেসলাইট নেই। লজ্জায় পড়ে গেল, সবাই খুব আদর করতেছিল। তারপর সবাই ভাবতেছিল মেয়ে। তারপর বললাম যেহেতু ছেলে, তারপর বললো ছেলেদের নেই, 1 মাস যদি সময় দেওয়া হয় তাহলে আমরা বানিয়ে দিতে পারি। যাই হোক, কত সময় তো আমাদের নেই, আমরা চলে আসছি। তার মধ্যে নিজের পছন্দের জিনিসটা পাইনি, এত নামি দামি একটা গোল্ডের দোকানে আসলাম। সেন্টকো গোল্ডের ছোটোবেলা থেকেই শুনে আসছি কলকাতায় সবচেয়ে বড় দোকান। যাই হোক, ওখান থেকে বেরিয়ে পড়লাম, সোনার জিনিস আর কিনতে পারলাম না। তার মধ্যে চলে আসলাম স্মার্ট বাজারে কিছু কেনাকাটার বলতে। আমার ননদ আসছিল যে তাদের জন্য একটা ব্লেন্ডার কিনবে, সেই উদ্দেশ্যে আসা। তার মধ্যে আমার অনেক কিছু কেনাকাটা হয়ে গিয়েছে। তার মধ্যে ক্যাপাচিনো মেকার, তোমাদের দাদাভাই বলতেছে কফি মেকার, এইগুলিও নিয়ে নিতে। আমি বললাম ধরু কয়টা নিবা তুমি। তার মধ্যে কিন্তু হেয়ার ড্রায়ার নেওয়া হয়েছে, তারপরে কেক বানানোর মেকার নেওয়া হয়েছে আর কি। আমি ওইগুলো নিয়েছি, অবশ্য ক্যামেরা তখন করিনি। তোমাদের দাদাভাই বারবার বলতেছে তুমি ক্যামেরা করবে না। যাই হোক, আমার ননদও নিয়ে নিল। আর এইখানটায় বিল দিতে বেশ অনেকটা সময় লাগে। আর আমরা মেয়েরা যেই জায়গায় যাই সেখানে কুকারি মানে সংসারের জিনিস যেখানে আছে চোখ ধাঁধাবে না সেটা হবেই না। মানে এদিকে নেল পালিশও ছিল, আমি নেল পালিশও নিয়ে নিলাম। এখন নিয়েছিলাম, নেল পালিশটা পরে নিয়েছিলাম। যাই হোক, তার মধ্যে এই যে ধাবা স্টাইলের তারকা যে কড়াইগুলি হয় না, একদম ফোড়ন কড়াই যেটা বলা হয়, একদম কিউট। আমার অনেক বেশি ভালো লাগতেছিল, ইচ্ছে করতেছিল নিয়ে যাই। তারপর ভাবলাম না আজকে নিব না, আবার অন্য দিন এসে নিয়ে যাব। একদিকে ডাক্তার দেখাচ্ছি, আবার ওই যে পুস্কুটার জন্য সোনার জিনিস কিনবো, বাজেট তো বেশি হয়ে যাবে। যাই হোক, তার মধ্যে আর নিলাম না, আবার এসে তারপরে নিয়ে যাব। অনেক সুন্দর সুন্দর পূজার জিনিসও ছিল, এইদিকে আরও অনেক জিনিস ছিল। আসলে এত কিছু নেওয়া যায় না, ইচ্ছে তো করে সব কিছুই নিয়ে যায়, আর সব কিছু নেওয়ার মতো সামর্থ্যও নেই, আর বাসায় যে নিয়ে রাখবো সেই জায়গাও নেই। যাই হোক, আমাদের কেনাকাটা শেষ স্মার্ট বাজার থেকে। এর মধ্যে তোমাদের দাদাভাই ফুচকা খাবে, আর পুচকুটা ফুচকা খাচ্ছে। কি ফুচকা খাচ্ছে জানো তো? ভিতরে পুর ছাড়া শুধু ফুচকাটা দিয়ে টক জল খাচ্ছে। আর তোমাদের দাদাভাইয়ের এইখানকার ফুচকাটা, কলকাতার ফুচকাটা আবার বেশ পছন্দের। আমার আবার অতটাও পছন্দ না, আমার যেন আমাদের ওই দিকেরটাই ফুচকা চটপটি ভালো লাগে। তার মধ্যে তোমাদের দাদাভাই আমাকে আবার খাইয়ে দিচ্ছিল, 2-3টে খাইয়ে দিয়েছে আর কি। আমার ননদকেও দিয়েছিল। আর আজকে ক্যামেরার পিছনে ছিল আমার ননদিনী, ননদ আজকে ক্যামেরাটা করে দিচ্ছে। তোমাদের দাদাভাই তো দিবেই না, উল্টা আরও বকাঝকা করে। যাই হোক, তার মধ্যে মাঝে মধ্যে কিন্তু দেয়। এর মধ্যে ফুচকা টুচকা খেয়ে আরও আরেকটা দোকানে চলে আসলাম। আজকে ওর জন্য সোনার জিনিস কিনে তারপরেতে বাড়িতে যাব, এরকম একটা মনে আসলো আর কি। যাই হোক, আর সময়ও নেই। তার মধ্যে এই যে আমাদের কিন্তু সিলেক্ট হয়ে গেছে কোনটা নিয়েছি, তারপর কোনটা নেব। তার মধ্যে ননদ আবার বাবুর জন্য চুড়ি নিয়েছে, সোনার হাতের চুড়ি নিয়েছে আর কি, যেটাকে বালা বলা হয় না, কি বলা হয়, বাউটি, জানি না। যাই হোক, তারপরে আমরা দিব ব্রেসলাইট। আর এদিকে মামা ভাগিনার কি দুষ্টামি হচ্ছে, আমার কিন্তু এই মুহূর্তগুলি অনেক বেশি ভালো লাগে, অনেক মিস করব এই মুহূর্তগুলোকে। যাই হোক, আমাদের সিলেক্ট হয়ে গেছে, এই ব্রেসলাইটটা ওর জন্য নেওয়া হবে আর কি। তার মধ্যে দাদাকে বলে গেলাম, তারপর সব কিছু ঠিক করে রাখবে, 2-1 দিন পরে এসে নিয়ে যাব। এর মধ্যে সব কিছু ঠিকঠাক হোক। তার মধ্যে বাসায় চলে আসলাম। আসার সময় বিরিয়ানি নেওয়া হয়েছে, চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি। তবে কি জানো তো, বিরিয়ানি আমার মনে হয় এটা শখের খাবার। আমি না অতটাও বিরিয়ানি খেতে পারি না, আমার তৃপ্তি, আমার ঢাল ভাত হলে আমার তৃপ্তি। তার মধ্যেও চোখের একটা বুক আছে না, যেটাকে বলা হয়, সেটা হলো